স্যার অথরাইজ নাই, হেলমেট নাই, এবার গাধার মতো গাড়ি নিয়ে চলে এসছি। কত টাকা ফাইন লাগবে জানিস? দেখি তোর আইকার্ডটা দেখি। আজিজ ভালো আছে তো ভাই? হ্যাঁ, এই গাড়ি কার? আমার ভাসুরে ঈদের বাজার করতে যাওয়ার লাগি বুড়ির আব্বা চাইলে আসলো, একটু দেখো না ভাই। ঠিক আছে দেখছি। ভালো আছেন খালু? হ্যাঁ আসি। স্যার একটু এদিকে আসেন। ওগো তুমি আবার চিন্তা করছো কিনে? আজিজ গেল তো কথা বলতে, এবার দেখো এসে ছেড়ে দেবে। তোমার ভ্যানের পাওয়ার আছে, রিদি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা জামা কিনতে যাব না? যাবো মধ্যে যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাবো। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে, কেস দিলে মেলা টাকা লাগতো, আমার লাগি বেশি গেলি। লক করে হাতে খানিক টাকা দাও, দিয়ে চলে যাও। এই নুটু, ওই গাড়ি ডাকা। এই দাঁড়া, সাইডে লাগা। কি হলো? হ্যাঁ দিছে। কুকু দি দেও। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1000 টাকা দিয়ে কেস নিয়ে নেবো। হ্যাঁ কেস নেবে না, শালা মানুষের উপর করাই দোষ। এই জন্যই তো সৌরভের সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। না আমি কিছু শুনতে চাইনি। ও যে কত কেস নিতে পারে তাও আমি দেখছি। স্যার আপনি যত পারবেন কেস দেন, আমার কে হয় না। আজিজ তুমি সব জায়গায় কি আমার মান সম্মান নষ্ট করো? 1000 টাকা দিলে কি এমন হতো? এটা দেখো 5000 টাকা কেস দেবে। স্যার কোন সেকশনের উপর কেস দেব? যা আছে সব দিয়ে দাও। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে, ওই দেখি। এই নেন। হ্যাঁ ধোয়া চেক, ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি প্রথমেই দেখলেন। ও ঠিক আছে। এই শ্যামলি একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। ওগো ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, বুড়ি বিরিয়ানি করেছিল তো, তোমার লেগে আবার পাঠিয়ে দিল। লে ধরো। ওগো আজ চলে তো এবারও কুরবানি আছে, ভালো করে বলি এসছো তো? হ্যাঁ ভালো করে বলে এসছি। দাও হেসুটা দাও, ছাগলের হেঁচে পাতা কেটে লেসি দিই। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক খুব হইছে, বিরোধী আর বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসবে না আসবে। তাই বললে হয়? বছরকার দিন মেয়ে জামাইকে বলতে হবে না? না বলতে হবে না, মেয়ে হলে আমাদের কথা শুনতো, বিড়িকে আর ভিখারিকে বিয়ে করতো না। জীবনে একটা কুরবানি দিতে পারে না, লোকের বাড়ি মাংস চেয়েছি খাই। আমাকে আর বেশি মুখ খুলে দিও না, চৌকে লক্ষণ সহবা। আরে কি হচ্ছে? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখলে কি? মোটামুটি বলি দাও। আয় হবে লাও। তোমার তো কিপটুমো করছে কেন বলো তো? টাকার অভাবে এমনিতে তো তোমার বাবা কিছু দিতে পারেনি। নিজে তোমার পেঁয়াজ রসুন দেওয়া ছোট দাও বেশি ভালো করে ভরে দাও। আমি গাড়ি ধুয়ে আসি, এসি দিতে যাবো। ঠিক আছে তাড়াতাড়ি আসবা। এই দেখেন আব্বা, হেলমেট যেটা দেখেন। আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনিছি। দেখেন আপনার পছন্দ হয় কি? আবার এসবের কি দরকার ছিল? তাই বললে হয়, বছরকার দিন আসছে। হ্যাঁ দেখেন মা, এটা আপনার জন্য 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানি দিয়ে এসব বালি আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আপা ভালো আছেন? হ্যাঁ মতো ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি। আসলে সময় পাই না। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন। কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা আপনাদেরকে অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছে পেঁয়াজ রসুন দিতে আছে? আমাকে একবার বইলে পাইতেন, একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না মধু, আমরা কেন বলতে যাবো? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ঘরে নিয়ে যাও। এই উড়িয়ে যাবে কেন? ভালোবেসে এসছে, এইভাবে অপমান করো না তো। লাউলি ঘরে রেখে দাও। তুমি বেশি কথা বলবে না, চুপ। কি হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? যাও নিয়ে যাও। আমাদের কাছে থাকলে ফালতু পচি ঘরটা গ্যাস করবি। তা কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে কষ্ট করে ফসলগুলো আপনাদের যদি অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তাহলে ফেলে দিয়ে আমি আসছি মা। লাও খেয়ে লাও। মাই খাইছে? হ্যাঁ খেয়েছে। তুমি খাওয়া না? না আমি খাবো না, তুমি খেয়ে লাও।
কি হলো, তোমার মন খারাপ কেনে? কই না তো। দেখো, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোমার মন খারাপ কেনে তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি কি দিন হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও খাচ্ছি। আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাবো। এই তোকে বলতো না এবছর নানির বাড়ি যাবো না, যে গেল কই গা। ও, এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাবো? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। দূর পাগলি, গুরুজন ব্যক্তির কথা বলে কি অপমান হয়? কি বলতে কি বলিছে, ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মন দিয়ে কি বলছো তো? আরে হ্যাঁ, যাও সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরে লাও গা। আচ্ছা ঠিক আছে। এই বোন, ডক্টর পানি ভরে লাগে তো। ঠিক আছে রে, আসছি। এই রীতি, ও তোর বড় বোন না? বড় বোন কে হুকুম করে? এত হুকুম করলে তো কি হলো, গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে বড় মেয়ে। লাও বাপ খেয়ে লাও। না না মা, আমি খেতে পারবো না। তাই বলে হয়, তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি, আমাকে গোশত দাও না। এই লে। আসলে তুমি করি বাচ্চা, জীবনে খেতে পাই নাকি? ওগো, লজ্জা থাকলে তোর এই বাড়িতে আসি? এবার যা করলেন করলেন না, এবার একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু বিকালের সাথে বসে খেতে পারবো না। আমারই ভুল হয়েছে, একসাথে খেতে বসলাম। মা, না আমি এখানে খাবো। এই জায়গা আমাদের লেগে দাও মা, সব ঘরে কি কাজ? খাও দেখে আর বাঁচা যায় না। লাও লাও, তুমি খেয়ে লাও। কি গো, তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে। ছোট সব দীক্ষিত। বাপ, আর এক পিস মাংস দিয়ে। না না, আমি আর খেতে পারবো না। তাহলে এক পিস মাছ দি। আর তো খাওয়া যায়। এই রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখ গা। ঘরে? এখানে খাইছিল যে, ঘরে আবার কি করতে গেল? ও আপু, বলো না তুমি কাজ ঢুকানে। কই খাচ্ছি, চোখে ফুকা পড়েছে। তুমি খাও। ওগো তোমার কি হয়েছে? কাঁদছো কেনে? আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া মানায়? আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখো আমি কাজ করছি, আর জীবনেও তোমাকে বাড়ি বাড়ি আসার কথা বলবো না। আরে তুমি এরকম করছো কেন? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যদি বড় লোক হতো তাহলে আর তোমাকে গাড়ি বেঁধে নিতে না। চলো, আমি আর এবার দেখবো তো দেখবো না, এবার হাত দিলে। আজিজ, এ আজিজ, কিভাবে স্যার আপনারা হাসেন হাসেন ঘরে একটু বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। না না স্যার, আমি তো জীবনে ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুলে গেছে। এরকম কাজ আমি জীবনেও করবো না। আমি তো টাকা পয়সা আপনারা সব নিলেন, কিন্তু এবারকে উত্তর আমাকে ক্ষমা করে দেন। কি হলো দাঁড়িয়ে গেলি যে? চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যাগুলোর কোর্টে কি বলবি? এই তো লোকে। স্যার স্যার, দয়া করে এভাবে আমার জামাকে তুলে যাবেন না, আমার কিরকম একটা মান সম্মান আছে।
क्या